আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ম্যাথমেটিক্স একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। সামনেই তোমাদের এসএসসি পরীক্ষা। তোমাদের এসএসসি পরীক্ষার আর যে প্রস্তুতি সেটাকে আরেক ধাপ এগিয়ে নেওয়ার জন্য এই পর্বে আমি আলোচনা করব এসএসসি সাধারণ গণিতের জ্যামিতির অধ্যায়গুলো নিয়ে। জ্যামিতি থেকে আমাদের মোট 3টি সৃজনশীল প্রশ্ন আসবে, সেখান থেকে 2টি প্রশ্ন উত্তর দিতে হবে এবং 2টি প্রশ্ন উত্তর দিতে পারলেই তুমি কিন্তু 20 নাম্বার পেয়ে যাচ্ছ। তো এই জ্যামিতির পার্টটা নিয়ে আমি জানি ম্যাক্সিমাম স্টুডেন্টের মধ্যে খুব ভয় থাকে। এই ভয়ের কাজটা মূলত কারণ হচ্ছে গিয়ে কি তোমরা গুছিয়ে পড়াটা পড়তে পারো না। দেখা যায় যে অনেকগুলো প্রশ্ন কিন্তু তোমরা গুছিয়ে না পড়ার কারণে ওই শুধু মুখস্থ করতে গিয়ে তোমরা অঙ্কগুলো ভুল করো, মানে জ্যামিতিটাতে ভুল করে দেখো, অথবা তুমি বুঝতে পারো না যে কোন প্রশ্নের উত্তর কীভাবে করতে হবে। তার জন্য আপনাদেরকে আমি গুছিয়ে একটা সাজেশন দিয়ে দেবো ইনশাল্লাহ। এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো। যদি কমপ্লিট দেখতে পারো তাহলে আমি নিশ্চিত শতভাগ আপনারা এখান থেকে 20 নম্বরের আনসার অবশ্যই করতে পারবেন ইনশাল্লাহ। তো কথা না বাড়িয়ে আপনাদেরকে নিয়ে যাচ্ছি সাজেশনে। দেখেন, প্রথমে আমি ষষ্ঠ অধ্যায় রেখা, কোণ ও ত্রিভুজ এই অধ্যায় থেকে মোট 5টি সৃজনশীল আপনাদের জন্য সিলেক্ট করেছি যাচাই বাছাই করার পরে। এই 5টি সৃজনশীলের মধ্যেই সব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো কিন্তু রয়েছে। আপনারা এই 5টি সৃজনশীল করবেন, পাশাপাশি এই 5টির সাথে মিল আছে এমন সৃজনশীলগুলো একটু প্র্যাকটিস করবেন, তাহলে দেখবেন আর কোনো সমস্যা থাকবে না। প্রথমে আপনাদের জন্য ঢাকা বোর্ড 2024-এর যে প্রশ্নটি আসছে এই প্রশ্নটি রাখলাম। এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এখানে দেখেন, প্রথমত একটা ত্রিভুজের 2টা বহিস্থ কোণের কথা বলা আছে। প্রমাণ করতে বলছে কি ACD কোণ ইকুয়াল টু BAC কোণ প্লাস ABC কোণ। অর্থাৎ আমরা একটা উপপাদ্য কিন্তু জানি, সেটা হচ্ছে কোন ত্রিভুজের বহিস্থ কোণ বিপরীত অন্তস্থ কোণ দ্বয়ের সমষ্টির সমান। তো ওই প্রমাণটা এখানে ছোট্ট একটা প্রমাণ, এটা করতে বলছে। তারপরে বলা আছে ACD কোণ প্লাস ABE কোণ গ্রেটার দেন 2 সমকোণ। অর্থাৎ এটার যে বহিস্থ 2টা কোণ হবে, এই যে দেখো এই বহিস্থ কোণ আর এই বহিস্থ কোণ, এই দুইটার যোগফল 180 ডিগ্রি থেকে বড় হবে, এটা আমাদের দেখাইতে হবে। এরপরের প্রশ্ন হচ্ছে FBC এর মধ্যবিন্দু হলে প্রমাণ করো যে AB প্লাস AC গ্রেটার দেন 2F। এখানে একটু খেয়াল করি, এটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন। এই প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এটা কিন্তু পরীক্ষায় আসার সম্ভাবনা 100%। আপনারা এটা 100% ইম্পর্ট্যান্ট মনে করেই সমাধানটা করবেন। আচ্ছা, আপনারা কিন্তু যে কোনো গাইড ফলো করতে পারেন। আমার কাছে ক্যাপ্টেন গাইডটা আছে, আমি এটা থেকেই সাজেশন দিচ্ছি। এইটার সমাধান ফলো করতে পারবেন, কোনো কথা নেই। আপনি যেই গাইড আছে আপনার বা যেই স্যারের কাছে পড়েন, তিনি যেভাবে সমাধান করে দিয়েছি সেভাবে সমাধান করবে, কোনো সমস্যা নেই। এগুলো কিন্তু প্রত্যেকটা গাইডের মধ্যেই আছে, টেস্ট পেপারের মধ্যে আছে। তারপরে রেখেছি আপনাদের জন্য ময়মনসিংহ বোর্ড 2024-এর এই প্রশ্নটা। এখানে আমাদের যে প্রশ্নগুলো আছে এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, প্রায় সময় পরীক্ষা রিপিট হয় কিন্তু। এই যে আমাদের বলছে কি ত্রিভুজ ABC এর AB গ্রেটার দেন AC, অর্থাৎ AC বাহু থেকে AB বাহুটা বড় হবে। এরপর বলা আছে AD, BE এবং CF, এগুলো হচ্ছে ত্রিভুজের 3টি মধ্যমা। প্রথমে সমবাহু ত্রিভুজের মধ্যমা 3 সেন্টিমিটার হলে বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে, এটা দেওয়া আছে। তো এটা আপনারা সমাধানটা দেখবেন, একটা সূত্র দিয়ে করতে হবে। এরপরে বলছে প্রমাণ করো যে AD প্লাস BE প্লাস CF গ্রেটার দেন AB প্লাস BC প্লাস AC। এগুলো হচ্ছে গিয়ে মূলত আমাদের বাহুর দৈর্ঘ্য এবং হচ্ছে মধ্যমার সম্পর্ক, যেখানে বাহুর দৈর্ঘ্যগুলোর যোগফল মধ্যমাগুলোর যোগফল থেকে বেশি হবে, এটা প্রমাণ করতে হবে। এই কোণের সমদ্বিখণ্ডক AP হলে প্রমাণ করো যে APB কোণ সূক্ষ্মকোণ। এইখানে 2 ধরনের প্রশ্ন হয়, একটা সূক্ষ্মকোণের একটা স্থূলকোণের। এখানে সূক্ষ্মকোণের প্রশ্নটা আসছে, গুরুত্ব সহকারে কিন্তু এই ময়মনসিংহ বোর্ড 24 সেটা আপনারা কমপ্লিট করবেন। এরপরে আপনাদের জন্য আছে কুমিল্লা বোর্ড 24-এর যে প্রশ্নটা, কুমিল্লা বোর্ড 24। এখানে এই যে খ নাম্বার যে প্রশ্নটা, এটা শতভাগ গুরুত্ব সহকারে করবা। খ নাম্বার প্রশ্নটাকে MN এর যথাক্রমে AB ও AC এর মধ্যবিন্দু হলে প্রমাণ করো যে MN সমান্তরাল BC। এটার সাথে আরও একটা পার্ট কিন্তু অ্যাড হয়, হ্যাঁ, যে এটা হচ্ছে গিয়ে মূলত তোমাদের বইয়ের একটা উপপাদ্য। উপপাদ্যটা ছিল এরকম যে কোনো ত্রিভুজের যে কোনো 2 বাহুর মধ্যবিন্দুর সংযোগ সরলরেখা তৃতীয় বাহুর সমান্তরাল এবং অর্ধেক। তো এখানে শুধু সমান্তরালটা প্রমাণ করতে বলছে, অর্ধেকেরটা প্রমাণ করতে বলে না, কিন্তু আপনারা অর্ধেকেরটা সহ করবেন। আমি দেখাই দেবো আপনাদের, এরকমের প্রশ্ন আসছে। তারপরে এই কোণের সমদ্বিখণ্ডক BC বাহুকে P বিন্দুতে ছেদ করলে প্রমাণ করো যে APC কোণ সূক্ষ্মকোণ। একটু আগে যে প্রশ্নটা ছিল ওইটার মতোই, তাহলে কুমিল্লা বোর্ড 23 আপনারা করবেন। এখন দেখেন এই যে এইটার আরেকটা পার্ট যেটা বাকি ছিল সেটা দেখেন সিলেট বোর্ড 24-এ কিন্তু আবার আসছে, এই যে EF সমান্তরাল BC এবং EF সমান হাফ অফ BC। তাহলে এই খ নাম্বারটা আপনারা কমপ্লিট করবেন। এটা থেকে এটা ইম্পর্টেন্ট সহকারে করবেন,
এটা গুরুত্ব সহকারে বেশি করবেন, কারণ এটার মধ্যে অর্ধেক আছে, এটার মধ্যে পুরোটা প্রশ্ন আছে। আর এটা কিন্তু ওই আগের অঙ্কটার মতো, মানে প্রথম অঙ্কটা, দ্বিতীয় যে অঙ্কটা ছিল সেই অঙ্কটার মতো। তো আপনারা এখান থেকে শুধু খ নাম্বারটা কমপ্লিট করবেন, বাকিগুলো করতে হবে না। এরপরে আপনাদের জন্য রাখছি বরিশাল বোর্ড 2024 এই প্রশ্নটা। এই বরিশাল বোর্ড 2024 প্রশ্নটা থেকে এই যে গ নাম্বার প্রশ্নটা আপনারা করবেন, খুবই গুরুত্বপূর্ণ। এই খ নাম্বারটা কিন্তু আপনাদের এই যে সিলেট বোর্ড 24 খয়ের মধ্যে কিন্তু আপনারা করছেন, তাহলে এখানে করবেন বরিশাল বোর্ড 24। দেখেন আমি কিন্তু প্রশ্ন বলছি পাঁচটা প্রশ্ন হলেও কিন্তু 5টা সৃজনশীল ফুল কিন্তু আপনার লাগতেছে না। আচ্ছা, তাহলে আপনারা বরিশাল বোর্ড 24 এই গ নাম্বারটা গুরুত্ব সহকারে করবেন, খুবই গুরুত্বপূর্ণ কিন্তু। তারপর আপনাদের জন্য আছে বরিশাল বোর্ড 20 একটা প্রশ্ন। এই যে আরেকটা প্রশ্ন, এই যে চিত্রটা মনোযোগ সহকারে দেখবেন, এই ধরনের চিত্র যতগুলো প্রশ্ন আছে সবগুলো করে নেবা, ইম্পর্টেন্ট আছে কিন্তু এখানে। এই যে 180 ডিগ্রি যে প্রমাণটা করতে হয়, এটাই গুরুত্বপূর্ণ। তারপর এই ছিল আমাদের হচ্ছে গিয়ে ষষ্ঠদের সৃজনশীল। ষষ্ঠদের থেকে এই কয়টা সৃজনশীল করলে কিন্তু যথেষ্ট। এরপরে আপনাদের নিয়ে যাই সপ্তম অধ্যায়ে, অর্থাৎ ব্যবহারিক জ্যামিতি, যেটা অর্থাৎ সম্পাদ্য যেগুলো এই অধ্যায় থেকে আসে। এই অধ্যায় থেকে টোটাল 6টা সৃজনশীল আপনাদের জন্য সিলেক্ট করেছি, আপনারা এই 6টা সৃজনশীল করবেন। প্রথমে আছে ঢাকা বোর্ড 24। এখানে আমি আপনাদের একটু কথা বলি নাই, এখানে ম্যাক্সিমাম প্রশ্নগুলো কিন্তু আপনাদের উদাহরণের অর্থাৎ বইয়ের প্রশ্নের মতো। বইয়ে আপনাদের ওই যে আপনি একটু আপনাদেরকে দেখাই, এই যে দেখেন বইয়ের এখানে আপনাদের যে প্রথম যে 2টা সম্পাদ্য আছে, সম্পাদ্য 1, ত্রিভুজের ভূমি সংলগ্ন একটা কোণ অপর ত্রিভুজের সমষ্টি দেওয়া আছে। এটা কিন্তু অনেকবার আপনাদের পরীক্ষার মধ্যে এসেছে, এটা করবেন। তারপরে 2 নম্বরে হচ্ছে আপনাদের এর বিপরীতটা আছে, মানে উল্টাটা, সেটা হচ্ছে কি ত্রিভুজের ভূমি সংলগ্ন এক সূক্ষ্মকোণ অপর দ্বিবাহুর অন্তর। একটাতে দেওয়া থাকে সমষ্টি, আরেকটাতে দেওয়া থাকে অন্তর, এই সম্পাদ্য 2। এটাও কিন্তু পরীক্ষার মধ্যে অনেকবার আসছে, তাহলে এই 2টা করতে হবে। তারপরে হচ্ছে গিয়ে 3 নম্বর সম্পাদ্য যেটা, এটাও একদম ম্যাক্সিমাম সময় কিন্তু এই পরীক্ষার মধ্যে এই প্রশ্নটা আসে যে ত্রিভুজের ভূমি সংলগ্ন 2টি কোণ এবং পরিসীমা দেওয়া আছে, ত্রিভুজ থাকতে হবে। তো এটাও আপনারা করবেন। এটাই কিন্তু উদাহরণ 1 নম্বরে আপনাদের আবার আছে এখানে। এই উদাহরণ 1 নম্বরটা আপনাদের জন্য শতভাগ গুরুত্বপূর্ণ, এটা 100% ইম্পর্টেন্ট। আপনারা এটা করবেন অবশ্যই এটা করে যাবেন। এটা করে গেলে ইনশাল্লাহ 4 নম্বর আপনাদের জন্য নিশ্চিত থাকবে, এটা করে যাবেন। এই হচ্ছে গিয়ে এটা দেখালাম। এখন দেখেন আপনাদের সৃজনশীলের মধ্যে এই প্রশ্নগুলো কিন্তু প্রায় সময় আসছে। এই যে দেখেন ঢাকা বোর্ড 24 এই যে পরিসীমা আছে, বর্গ আঁকতে বলছি এটা। তারপর হচ্ছে সামান্তরিকের 2টি কর্ণ অন্তর্ভুক্ত কোণ দেওয়া আছে, সামান্তরিকটা আঁকো। এই যে সামান্তরিকে এই যে 2 নম্বর প্রশ্নটা অর্থাৎ খ নাম্বারটা, এটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন, এটা অবশ্যই করবেন। তারপর হচ্ছে দেখেন ত্রিভুজ আঁকো, ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য ভূমি সংলগ্ন কোণ এবং অপর দ্বিবাহুর সমষ্টি। এই যে সমষ্টি আপনাদের উপপাদ্য উদাহরণ সম্পাদ্য 1 নাম্বারটা, সম্পাদ্য 1 নাম্বার কিন্তু ঢাকা বোর্ড 24 মধ্যে আসছে, তো এটা অবশ্যই আপনাদের করতে হবে। তারপরে দেখেন ময়মনসিংহ বোর্ড 2024 প্রশ্নটা। ময়মনসিংহ বোর্ড 2024 এখানে আমাদের স্পর্শক অঙ্কনের কথা বলা আছে। তারপরে ত্রিভুজ আঁকতে হবে। ত্রিভুজের মধ্যে কি আছে, সমকোণী ত্রিভুজের অতিভুজ এবং এক বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, অতিভুজ ও বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে, এটা কমপ্লিট করবেন। তারপর হচ্ছে ভূমি সংলগ্ন 2টি কোণ এবং পরিসীমা, এই যে 2টি কোণ এবং পরিসীমা, এটা হচ্ছে সম্পাদ্য 3 নম্বর অথবা উদাহরণ 1 নম্বর। একটু আগে যেটা দেখাই দিছি দেখছেন, এটা ময়মনসিংহ 24 কিন্তু চলে আসছে। তারপরে আসেন আপনাদের জন্য এরপরে যেটা রাখা হয়েছে দিনাজপুর বোর্ড 24 এটা। দিনাজপুর বোর্ড 24 মধ্যে আপনাদের আছে হচ্ছে গিয়ে পেন্সিল কম্পাসের সাহায্যে 75 ডিগ্রি কোণ, এটা কিন্তু ইম্পর্টেন্ট আছে, এটা করবেন। 75 ডিগ্রি কোণ কেমন আঁকতে হয়। তারপর হচ্ছে একটি রম্বস আঁকো যার পরিসীমা হচ্ছে 3p এবং একটি কোণ, অর্থাৎ একটা রম্বসের পরিসীমা দেওয়া আছে এবং একটি কোণ দেওয়া আছে, রম্বসটা আঁকতে হবে। তাহলে রম্বসের পরিসীমা এবং কোণ এটা করতে হবে। সামান্তরিকের 2টি কর্ণ একটি বাহু দেওয়া আছে, সামান্তরিক আঁকতে হবে। দেখছেন আবার চলে আসছে সামান্তরিকের 2টি কর্ণ, তো এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। আপনারা দিনাজপুর বোর্ড 24 এটা করবেন। তাহলে এই গেল 3টা সৃজনশীল। এরপরে আপনাদের জন্য আছে সিলেট বোর্ড 24 প্রশ্নটা, খেয়াল করেন। সিলেট বোর্ড তাহলে ত্রিভুজের ভূমি সংলগ্ন 2টি কোণ এবং পরিসীমা সেম আগেরটার মতো। তো এখান থেকে আপনারা যেটা করবেন, ত্রিভুজটি অঙ্কন, এটা হচ্ছে উদাহরণ 3 নম্বর অথবা হচ্ছে গিয়ে উপপাদ্য সম্পাদ্য 3, উদাহরণ 1 সম্পাদ্য 3। তারপর হচ্ছে ত্রিভুজটির পরিসীমার সমান পরিসীমা বিশিষ্ট একটি বর্গ, অর্থাৎ বর্গের একটা পরিসীমা দেওয়া আছে, বর্গ আঁকতে হবে, এটা করবেন। পরিসীমা, বর্গের পরিসীমা দেওয়া থাকলে কীভাবে বর্গ আঁকতে হবে, একদম সহজ, আপনারা দেখলেই পারবেন এটা। এরপর আসেন যশোর বোর্ড 23 জন্য 23 এই প্রশ্নটা।
এখানেও আপনার খ নাম্বারে ওই ত্রিভুজের অঙ্কটাই আছে, এটা করতে, এটা আর না করলে চলবে। এখান থেকে আপনারা গ নাম্বারটা নেবেন, যে ট্রাপিজিয়ামের একটা প্রশ্ন আছে, এ ও বি যথাক্রমে ট্রাপিজিয়ামের দুটি সমান্তরাল বাহু এবং বৃহত্তর বাহু সংলগ্ন দুইটি কোণ ট্রাপিজিয়ামটা আঁকতে হবে। তো এটা অবশ্যই আপনারা করবেন। এরপর চট্টগ্রাম বোর্ড 23-এর একটা প্রশ্ন। চট্টগ্রাম বোর্ড 23 থেকে আপনারা হচ্ছে গিয়ে এই গ নাম্বার প্রশ্নটাকে ইম্পর্টেন্ট হিসেবে নেবেন অঙ্কনের জন্য। ট্রাপিজিয়াম অঙ্কন করে যার সমান্তরাল বাহুদ্বয় এবং দুইটি কোণ, একটু আগে যেটা করালাম ওটার মতোই সেম প্রশ্ন, কিন্তু এটা কিন্তু আলাদা প্রশ্ন, সেম প্রশ্ন, হয়তো মানগুলো পরিবর্তন করছে, এটা অবশ্যই করবেন আপনারা। এরপর আছে কুমিল্লা বোর্ড 22-এর এই প্রশ্নটা। কুমিল্লা বোর্ড 22-এর এখানে দেখো, আপনাদের যদি একটু দেখি, এমন একটি সমবাহু ত্রিভুজ আঁকো যার প্রতি বাহুর দৈর্ঘ্য হচ্ছে এটা। তাহলে বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, সমবাহু ত্রিভুজ আঁকতে হবে। উদ্দীপকের আলোকে ত্রিভুজ আঁকো, এটা আবারও সেই সম্পাদ্য 3। তারপর এমন একটি ত্রিভুজ আঁকো যার ভূমি সংলগ্ন দুইটি কোণ এবং শীর্ষ থেকে ভূমির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য দেওয়া আছে। অর্থাৎ এটা ত্রিভুজের উচ্চতা দিয়েও কিন্তু লেখা থাকে যে ত্রিভুজের ভূমি সংলগ্ন দুইটি কোণ এবং ত্রিভুজের উচ্চতা দেওয়া আছে, ত্রিভুজটি আঁকো। তাহলে এটার এই গ নাম্বারটা অবশ্যই করবা, গ নাম্বারটা ভিন্ন আছে, এটা ইম্পর্টেন্ট, এটা করবেন অবশ্যই। তাহলে এই ছিল হচ্ছে আমাদের সম্পাদ্যের সাজেশন। আপনারা সম্পাদ্য থেকে এই কয়টা সৃজনশীল করলেই ইনশাল্লাহ কমন পেয়ে যাবেন। তারপর আপনাদেরকে নিয়ে যাই হচ্ছে গিয়ে পরের চ্যাপ্টারে, অর্থাৎ বৃত্তের অধ্যায় থেকে কিন্তু প্রশ্ন আসে। তো বৃত্তের অধ্যায়ের এখানে প্রথম যে প্রশ্নটা ঢাকা বোর্ড 24-এর, এটা অবশ্যই করবেন। অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ, এটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন। অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ, এটা প্রমাণ করা। তারপর হচ্ছে পি এ বি এর মধ্যবিন্দু প্রমাণ করে OP সমান OQ, এটা করবেন। তারপরে করবেন হচ্ছে ময়মনসিংহ 24, এটা গুরুত্বপূর্ণ। ময়মনসিংহ 24 প্রশ্ন দেখে নেবেন। তারপরে হচ্ছে কি আপনাদের জন্য প্রশ্ন হচ্ছে গিয়ে এই যে কুমিল্লা বোর্ড 24-এর প্রশ্নটা চতুর্ভুজ সংক্রান্ত, এটা অবশ্যই করবেন। এই যে দুই সমকোণের যে প্রমাণটা, এগুলো কিন্তু খুব অনেক গুরুত্বপূর্ণ। তারপরে যে এই প্রশ্নটাও। এরপরে হচ্ছে চট্টগ্রাম বোর্ড 24-এর প্রশ্নটা দেখেন। একটি ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে। উদ্দীপকের বৃহত্তম বাহুর সমান বাহু বিশিষ্ট সমবাহু ত্রিভুজ আঁকতে হবে। তারপরে ত্রিভুজের অন্তবৃত্ত, আপনাদের কিন্তু অন্তবৃত্ত, পরিবৃত্ত, বহির্বৃত্ত, এই যে বৃত্তগুলো আছে সবগুলো কিন্তু করতে হবে। তারপরে উদ্দীপকের ক্ষুদ্রতম বাহুকে ব্যাসার্ধ ধরে অঙ্কিত বৃত্তে এমন দুটি স্পর্শক আঁকো যেন অন্তর্ভুক্ত কোণ 90 ডিগ্রি হয়। ওকে, এটা কিন্তু গুরুত্বপূর্ণ, গ নাম্বারটা ইম্পর্টেন্ট বেশি, গ নাম্বারটা অবশ্যই করবা। তারপর আপনাদের জন্য আছে বরিশাল বোর্ড 24-এর আরেকটা প্রশ্ন, প্রমাণ করতে হবে। তারপর হচ্ছে প্রমাণ করো যে বিন্দু 3টি সমরেখ ত্রিভুজের, তো এটাও করবেন, ইম্পর্টেন্ট আছে। এরপর যশোর বোর্ড 23, এই যশোর বোর্ড 23-এর প্রশ্নটা করবেন, এটা গুরুত্বপূর্ণ। তো মোটামুটি এই কয়টা প্রশ্ন করলেই আপনাদের সম্পাদ্যের অধ্যায়টা কভার হয়ে যাবে ইনশাল্লাহ। এখান থেকে করলে আপনারা সম্পাদ্য অধ্যায়গুলো কমপ্লিট হয়ে যাবে এবং আপনারা পরীক্ষা কিন্তু উত্তর করতে পারবেন। তো এই হচ্ছে কি আমাদের জ্যামিতি পার্টের সাজেশন। যদি ক্লাসটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, বেশি বেশি শেয়ার করে দাও। যদি তুমি যত বেশি মানুষকে শেয়ার করবা ততজন কিন্তু উপকৃত হবে এই ভিডিওটা দেখে। তো দেখা হচ্ছে পরের পর্বে হচ্ছে গিয়ে আপনাদের জন্য সাজেশন থাকবে 10ম অধ্যায়ের, এরপরে হচ্ছে গিয়ে 17তম অধ্যায়ের। এছাড়াও বাকি যে অধ্যায়গুলো আছে সবগুলো অধ্যায়ের সাজেশন আমি ইতিমধ্যে আপলোড করেছি, আপনারা চাইলে ডিসক্রিপশন বক্স থেকে দেখে নিতে পারেন, অথবা প্লেলিস্ট আকারে দেওয়া আছে, আপনারা সেখান থেকেও দেখে নিতে পারেন। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।